আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাবণীস কিচেনের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আমার আজকের রেসিপিটি হবে অসাধারণ স্বাদের নওয়াবি সেমাই। কম বেশি সবাই এই সেমাইটির নাম শুনেছেন। তো আজকে আমি আপনাদের কোনো প্রকার ক্রিম আর কনডেন্স মিল্ক ছাড়া এই সেমাইটি তৈরি করে দেখাবো। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ক্রিম ছাড়াই নওয়াবি সেমাইটা তৈরি করে নিতে পারেন। একদম মুখে লেগে থাকার মতো এই নওয়াবি সেমাই, যার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি, এর মধ্যে 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি কিশমিশ, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তো বাদাম কিশমিশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আপনারা চাইলে লাচ্ছা সেমাইটা বাড়িয়ে নিতে পারেন। সেমাইটা ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। তো ঘিটা দেওয়ার কারণে কিন্তু সেমাই থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চিনিটা সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু কমিয়ে তারপর চিনিগুলো সেমাইগুলো দিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে পুড়ে যাবে। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। গুঁড়ো দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপর নাড়তে চাড়তে হবে। দেখা যায় গুঁড়ো দুধ তলায় লেগে যেতে পারে আর পুড়ে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যাবে। তো পরবর্তীতে আমি আবার গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি একটা প্লেটে সেমাইগুলো ঢেলে দিচ্ছি। তো সেমাইগুলো কিন্তু এই যে এরকম করে ভেজে নিতে হবে, একটু হালকা লালচে থাকবে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি আধা কেজি পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি। দুধটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু দুধটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন এর মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম। তো অনেকে দেখা যায় এলাচের গন্ধটা পছন্দ করেন না, তারা না দিলেও পারবেন। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি। তো এখানে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। তো এখানে আমি হাফ কাপ দুধ নিলাম একটা বাটিতে, আর 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে নিব। তো আজকে এটা দিয়ে কিন্তু আমি ক্রিমটা তৈরি করে নিব। তো যাদের কাছে আর কি কাস্টার্ড পাউডার থাকবে না, তারা কিন্তু এভাবে ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি অল্প অল্প করে ঢেলে তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো অনেকে দেখা যায় যে কাস্টার্ড পাউডারের জন্য ক্রিমটা তৈরি করতে পারেন না, তারা এইভাবে চেষ্টা করবেন। তো দেখুন দুধটা ঘন হয়ে কিন্তু অনেকটা ক্রিমের মতো হয়ে আসছে। তো সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি। এখন সেমাইগুলো ভালোভাবে বিছিয়ে দিচ্ছি চারপাশ থেকে। তো এখন ক্রিমের লেয়ারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো ক্রিমের লেয়ারটা যেন সমানভাবে চারপাশে বসে যায়, তো সেভাবে দিয়ে নিতে হবে। তারপর এর উপর আমি বাকি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো চারপাশটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু জিনিসটা জমে যাবে, তখন কাটতেও কিন্তু সুবিধা হবে। তো এখন আমি উপর থেকে কিছু কাঠবাদাম আর কিছুটা চেরি ফল সাজিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। তো আপনার হাতের কাছে চেরি ফল না থাকলে নাও দিতে পারেন, শুধু বাদাম দিয়ে সাজিয়ে নিলেই হবে। তো এটা আমি কিছুক্ষণের জন্য এখন ডিপ ফ্রিজে রেখে দিব, যেহেতু আপনাদের পরিবেশন করে দেখাতে হবে। আপনারা কিন্তু চাইলে নর্মাল ফ্রিজও রাখতে পারেন। তো ডিপ ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ পর বের করে নিয়েছি। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন নওয়াবি সেমাইটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি কেটে এখন আপনাদের একটা ফ্রিজে পরিবেশন করে দেখিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটা জমাট বেঁধে গেছে। তো ঠান্ডা ঠান্ডা নওয়াবি সেমাই খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর আপনি একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো খুব সহজে আমি আপনাদের এই নওয়াবি সেমাইটা তৈরি করে দেখালাম। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।